হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। শুরু করব আজকের ক্লাস, চতুর্থ শ্রেণী, আমার গণিত, পৃষ্ঠা নাম্বার 89। আজ আমাদের শেখার বিষয় হলো বছর এবং মাসের সম্পর্ক বুঝে কিভাবে বছর থেকে মাসে বা মাস থেকে বছরে পরিণত করতে হয়, এটাই আমরা আজকে শিখব। দেখো, আমরা জানি যে এক বছর সমান 12 মাস। তাহলে আমাদের বছর থেকে মাস বা মাস থেকে বছর যাই করতে হোক না কেন, আমাদের কাজটা 12 দিয়ে করতে হবে। বছর থেকে যদি মাসে আসতে হয় তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, আর যদি মাস থেকে বছর যেতে হয় 12 দিয়ে ভাগ করতে হবে। শুধু এইটুকু মাথায় রাখলেই হবে। এই যে নিয়ম, এই নিয়মটাকে ব্যবহার করে আমাদের আজকের সমস্ত অঙ্কগুলো করতে হবে। দেখো, প্রথম যে অঙ্কটি আছে, নিজে করি, এক দাগের যে অঙ্কটি আসে 108 মাস। এক দাগের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 108 মাস। এবার এই মাস থেকে আমাদের কি করতে হবে? বছর তৈরি করতে। দেখো, মাস থেকে যে বছর তৈরি করতে হয় কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 108 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, আমরা জানি 9 12 108, তাহলে উত্তর হলো 9 ইকুয়াল 9 বছর। খুবই সহজ একটা বিষয়। বছর থেকে মাস নিচে নামতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, মাস থেকে বছর যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো, 2 দাগের অঙ্কটি 180 মাস। ঠিক একই রকমের অঙ্ক। 180 মাসকে আমাদের কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 180, দেখো প্রথমে 12 কে 12 বিয়োগ করে 6 60, 5 12 60, তাহলে ভাগফল কত পেলাম? 15 পেলাম। উত্তর হবে 15 বছর, অর্থাৎ 180 মাস সমান সমান 15 বছর। এবার দেখো, 3 দাগের অঙ্কটি আছে 9 বছর। 9 বছর থেকে আমাদের মাসে পরিণত করতে হবে। দেখো, আমরা জানি যে বছর থেকে যদি মাস তৈরি করতে হয় তাহলে 12 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আর যদি মাস থেকে বছর যেতে হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, যদি উপরের দিকেও যেতে হয়, অর্থাৎ মাস থেকে বছরে। তাহলে এখানে আমার বছর থেকে মাসে যেতে হবে, অর্থাৎ 12 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 9 কে 12 দিয়ে গুণ করো, দেখো উত্তর হবে 108। উত্তর লিখবে 108 মাস। এবার দেখো, 4 দাগের অঙ্কটিতে আছে 5 বছর 11 মাস। কি করতে হবে? মাসে পরিণত করতে হবে। দেখো, বছর থেকে যদি মাসে আসতে হয় তাহলে 12 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমাদের যদি সরল আকারে সাজাই এইভাবে পাবো 12 গুণ 5 যোগ 11, এত মাস। দেখো, 5 12 কত? 60 যোগ 11 মাস, 71 মাস। তাহলে 5 বছর 11 মাস, উত্তর হচ্ছে 71 মাস। এবার দেখো, 5 দাগের অঙ্কটি আছে 9 বছর 10 মাস। বছর থেকে মাস কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। ঠিক একই রকম নিয়মে 9 কে আমরা কি করব? 12 দিয়ে গুণ করব, যোগ 10 মাস। দেখো, 9 12 কত হবে? 108 যোগ 10 মাস, উত্তর হবে 118 মাস। এবার 6 দাগের অঙ্কটি দেখো আছে 200 মাস। মাস থেকে বছরে পরিণত করতে হবে। দেখো, মাস থেকে যদি বছরে যেতে হয় উপরের দিকে যেতে হবে, অর্থাৎ 12 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে আমরা কি করব, 12 দিয়ে 200-কে ভাগ করব। দেখো 200-র মধ্যে প্রথমে 20-র মধ্যে 12 কতবার যায়, একবার যায়, 12-কে 12, 8 0 80, 80-র মধ্যে 12 কতবার যায়, 6 বার, 6 12 72, বিয়োগ করে 8, অর্থাৎ উত্তর হবে 16 বছর 8 মাস। এবার দেখো 7 দাগের অঙ্কটিতে আছে 110 মাস। 110 মাস কত বছর কত মাস, অর্থাৎ মাস থেকে বছরে পরিণত করতে হবে। তাহলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, একই নিয়ম। 12 দিয়ে আমরা 110-কে ভাগ করব। দেখো 12 দিয়ে 11-র মধ্যে যাবে না, তাহলে 110-এর মধ্যে দিতে হবে। আমরা জানি 9 12 108, বিয়োগ করে কত পেলাম, 2। তাহলে উত্তর লিখব 9 বছর 2 মাস। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এবার দেখো 8 দাগের অঙ্কটিতে আছে 12 বছর 3 মাস। কি করতে হবে, আমাদের মাসে পরিণত করতে হবে। দেখো বছর থেকে মাসে আসতে গেলে 12 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাই আমরা 12-কে 12 দিয়ে গুণ করব এবং 3টাকে যোগ করব, তবেই সবকিছু মাসে পরিণত হয়ে যায়। দেখো 12 সঙ্গে 12 গুণ করলে 144 হয়, তোমরা একটু পাশে গুণ করে দেখে নেবে। যোগ 3, 144 এবং 3 মিলে কত হবে, 147 মাস। এবার দেখো 9 দাগের অঙ্কটিতে আছে 7 বছর 6 মাস। কি করতে হবে, মাসে পরিণত করতে, বছর থেকে মাসে আসতে হবে। তাহলে কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। 7 গুণ 12 যোগ 6 মাস। দেখো 7 12 কত হবে, 84, 84 যোগ 6 মাস ইকুয়াল 90 মাস। আচ্ছা এবার দেখো 10 দাগের অঙ্কটি করব আমরা। 10 দাগের অঙ্কটিতে আছে শুধুমাত্র 15 বছর। কি করতে হবে, বছর থেকে মাসে পরিণত করতে হবে। তাহলে 15 বছর মানে কত মাস, আমরা জানি এক বছরে 12 মাস, তাই 12 দিয়ে কি করব, গুণ করব, 15 বছরে কত মাস বেরিয়ে যাবে, মাস। 12 এবং 15 তোমার পাশে একটু গুণ করে নেবে, গুণফল হবে 180 মাস। এবার দেখো 11 দাগের অঙ্কটিতে আছে আমার বন্ধুর বয়স 120 মাস। তাহলে কত বছর, এটা হিসাব করে বের করতে হবে। 120 মাস মানে কত বছর, আমরা একটু আগে দেখছিলাম যে মাস থেকে বছর যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাই আমরা 120-কে কি করব, 12 দিয়ে ভাগ করব। দেখো এই 12 দিয়ে এই 12-র মধ্যে একবার যাবে, তাই 12-কে 12, আর এই শূন্যর জন্য এখানে একটা শূন্য দেবে, অর্থাৎ উত্তর হবে 10 বছর। এখানে লিখবে কি, 10 বছর। তাহলে তুমি লিখবে অতএব আমার বন্ধুর বয়স, আমার বন্ধুর বয়স 10 বছর। এবার দেখো 12 দাগের অঙ্কটিতে আছে 12 বছর 2 মাস সমান কত মাস। 12 বছর 2 মাস মানে কত মাস, দেখো বছর থেকে মাসে আসতে গেলে 12 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের সরল আকারে সাজালে হবে 12 গুণ 12 যোগ 2 মাস। 12 12 কত হবে বলো, 144, তার সঙ্গে আর 2 যোগ করতে হবে, 144 যোগ 2 মাস সমান 146
মাস। এবার দেখো 13 দাগের অঙ্কটিতে আছে 190 মাস। কি করতে হবে? মাস থেকে বছর এবং মাসে পরিণত করতে হবে। আমরা জানি মাস থেকে বছর তৈরি করতে গেলে আমাদের 12 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 190 কে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করব। এই ধরনের ভাগগুলো তোমরা এরকম করে ভাগ পাতিয়ে করবে না, এখানে ভাগ করে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তর অনুযায়ী বছর এবং মাস লিখবে, দশমিকে কিন্তু আনা যাবে না। এখানে 12 দিয়ে কি করবে? ভাগ করবে। দেখো 19-এর মধ্যে 12 কতবার যায়? একবার যায়। 12 কে 12 বিয়োগ করে দেখো 7 পেয়েছো 70, 5 12 60, বিয়োগ করে কত পেলাম? 10। এইটা হবে বছর আর এইটা থাকবে কি? মাস। তাহলে উত্তর লিখবে অতএব 15 বছর 10 মাস। এবার দেখো 14 দাগের অঙ্কটিতে আছে 100 মাস। 100 মাস থেকে বছর এবং মাস তৈরি করতে হবে। ঠিক একই রকম ভাবে যদি 100 কে আমরা 12 দিয়ে ভাগ করি, দেখো 8 12 96, 4, তাহলে উত্তর লিখবে 8 বছর 4 মাস। তাহলে সহজ হিসাব হচ্ছে বছর থেকে মাসে আসতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, মাস থেকে বছরে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। এই একটা নিয়মের উপর দাঁড়িয়ে আজকে আমরা অঙ্কগুলো করলাম। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। দেখা হবে পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।